এ বন্ধু, তাহলে বাস্তব যদি প্লাস্টার হয় তাহলে কুরুল ওঠে কোন দিয়া? তুই জানোস না যে এক গাদি চালি হরে হ্যান নানার গুয়ার মধ্যে ওঠে। দোস্ত রে, এই যে জমিগুলো দেখতেছস না, এই জমি আশেপাশে যত জমি দেখতেছস, বিশেষ করে রাস্তার হাত দিয়ে সব জমি হলো আমার দাদা। হ্যাঁ, আবার ওই যে ওই কলা বাগানগুলো দেখতেছস, ওর নাম আমার দাদা। আবার ওই যে ভালো দেখতেছস না উপরে, ওই যে বালুর ডিবলি, ওই বালুকে ওই রকম তুলে তাকিয়ে আমরা ওই বালুর নিচে যে জমিগুলা, ওটা তো আমার দাদা জমি। পরে এই যে আশেপাশে যে জমিগুলা দেখতেছস, ধানের ক্ষেত, এই ক্ষেতে তো পানি আসছিল না, পানি বেগর ধান মানে হুইকে মরে দেবে না। পরে আমার দাদা হইলো কি নিজের টেদা কাম লাগি না, ওই দিয়ে একটু নদী ঘুরছি। নিজের টেদে বুঝিস কত ভালো মানুষ হইলে এই কাম হয়। নিজের টেদে কি আল্লাহ লাই 5-10 কিলোমিটার কোথাও ব্যাগখানি জমি মাটি কেটে নদী নিয়ে এসে তেমন গাছে এই সমস্ত জমি তুলে পানি নিয়ে এসে পানি হয় তেমন গাছে ফলন হয়। জমিদার বংশ। হ্যাঁ, এত কি কমু, ওরা যে সমস্ত যদি পানি না আনলেনি তাহলে তো তোকে না খায় থেকে মরা নাগলেন। বন্ধু, এ তো করলাম কেবল হলো আমার দাদার দোষ। আমার দাদার তো এই হিসাবে কমই আছিল, আমার নানার যারা সম্পত্তি এখন তো তুই পাগল হয়ে যাবি। কোষ কি এলা হুন আছেন? আমার কইতাছে অতক্ষণ যদি কবে নে নয় শুরু থেকে আমার দিনের পর রাত ফুরা যাবো, তা মনে হয় আমার কোয়া শেষ হবো না। আল্লাহ কো দে আল্লাহ হুনি আল্লাহ। শুনবি? আচ্ছা তাহলে শুরু হইলাম। ওনার যে এই যে আমি যে বাইতুল যে যাবো, যাইরা যে বাস স্ট্যান্ডে নামবো, সিরাজগঞ্জের যে বাস স্ট্যান্ড, কত বড় গুলো একটা বাস স্ট্যান্ড, পুরা জমি গুলো আমার নানা। কোষ কি? হ্যাঁ, আমার নানা হয়েছে কি খুব ভালো মানুষ আছিল হেউ। পরে বাস স্ট্যান্ড হইবার জায়গা নাই, কারণ ব্যাখ্যানি জায়গা লেহারি, হে না দিলে জায়গা পাইব না। পরে আবার সেই বাস স্ট্যান্ডের নামে ওই জায়গাটা লেখা দিছে। তাহলে তো এটা একটা সাধারণ ব্যাপার, এর চেয়ে বড় ব্যাপার কি জানা? ওনার যে আমার যে নানার যে বাড়ি কিন্তু মধ্যে জায়গা, তার চারি মোড়া 5-7 কিলোমিটার জুড়ে ব্যাখ্যানি তুল আমার নানা হলো প্লাস্টার হয়ে নিছে, মনে হয় মাটির পাওয়া নেই না তোর। হ্যাঁ, আমরা তো যাই, আমরা তো মাটির পাওয়া না, যেদিন তখন থাকি না, জানিস না, 2-3 দিনের মধ্যে চলে আসি, কারণ ওনে থাকলে জন্ডিস হয়ে যায়। পরে এই জন্য করলে আমরা বেঁচে না, আর মা ওগুলো যায় না, আর মা করলে আমার নানা বলে যাই না এই সমস্যার জন্য, জন্ডিস যায় না। তো এই তো অবস্থা। তারপরে আর কি কমু, তো কয়া কোনো শেষই করি আর না। ওই একটা বিমান গাড়ি আছে না, ওই বিমান গাড়িতে গেলে নতুন প্রজেক্ট করতেছে যে আর পাশ দিয়ে ব্যাখ্যা নিলাম আমার হলো নানার তা। তো দেখতেছি রাজার বংশ। কয় রাজার বংশ, বাদশা আসলে এই আমলে। তাহলে তো এই কথাই। হ্যাঁ, শালা যে চালির খোলা জ্বালাইছে, এই খোলা যদি আমি উল্টা না দেই তাহলে তো আমার রাতে ঘুমও ধরবো না। বন্ধু, কি তোর নানির বাড়ি তো গল্প শুনলাম, আমার নানির বাড়ি গল্প শুন। আমার নানার মনে হয় যে 10 বিঘা জায়গা নিয়ে একটা বারসো করছে। ওই বারসো পুরা ডুই মনে হয় যে প্লাস্টার হরই না, খালি কি প্লাস্টার, আবার টাইলসও পারছে। এই পুরা বারসো টাইলস, আরে একটা বাঁশ কেবা মোটা জানোস? এই খুঁটি দেখতে না, এই খুঁটির সমান মোটা মোটা বাঁশ, এই 2-1 খানি লম্বা। ওই যে পদ্মা সেতু যাইলো কিছুদিন আগে, এই শেখ হাসিনা ওখান থেকে 3 টাক ওই বাঁশ নিয়ে গেছে, নিয়ে যাও ওই পদ্মা সেতু লাগাইছে। তাহলে বোঝ কিরকম বাড়ছো। 500 প্লাস্টার ভরা, তাহলে কুরুল ওঠে কোন দিয়া? শালা কি চালিয়ে উঠতে হয় নাই? এ বন্ধু, তাহলে বাস্তব যদি প্লাস্টার হয় তাহলে কুরুল ওঠে কোন দিয়া? তুই জানোস না যে এক গাদি চালি হরে হ্যান নানার গুয়ার মধ্যে ওঠে।